তো চলে এসেছি আজকের উঠানের বাগানে। আজকের লাউ ডগ তুলবো। তো চলো তোমাদেরকে দেখাই, আমাদের গাছের লাউ ডগটা বেড়ে উঠেছে। চলো তোমাদেরকে দেখাই। হ্যালো, এই পাতাগুলো নিন। এই পাতা। এই যে ডালটা, এটা তুলে নি। এই দেখো বন্ধুরা, এই যে তুলে নিয়েছি। একটা মাছের ঝোল হবে, তাই বেশি তুললাম না। লাউ শাকের পাতা আজকের একটু বিকাল বিকাল রান্না করছি, তাই তোমাদের লাইটের মনে হচ্ছে যেন অন্ধকারের রান্না করছি। অ্যাকচুয়ালি না, এটা বিকাল বিকাল রান্না করে নিচ্ছি আমি। আলু কেটে রেখে দিয়েছি। আলু আর এই লাউ ডগা দিয়ে আজকের পোনা মাছের মানে কাতলা মাছের ঝোল বানাবো। তো চলো আমি ঝোলটা ঝটপট বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সিম্পল ওয়েতে রান্না করব, একটু কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর রান্না হবে মাছের ঝোল হবে, আর এটা দেখছো সাদা শিম ভাজা হবে। আজকে রাত্রের এই খাবার। আর দুই দাদার জন্য হবে ডালিয়া। ব্যাস, আজকে রাতের ডিনার। দেখো এখানে আমি শিম ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি, শিমটা ভাজা হচ্ছে। আর মাছটা এবারে ভাজবো। দেখো এখানে নিয়ে নিয়েছি অল্প জিরে আর পোস্ত আর এই কাঁচা লঙ্কা। টমেটোটা যখন মশলা কষাবো তখন দেব। এটা আমি এখন পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা, পোস্ত, জিরে আর অল্প একটু আদা, সেটা এর সাথে মিক্স করে চলো আমি মিক্সি গ্রাইন্ডারে এটা পেস্ট করি। ভাজা কিন্তু আমার এখানে হয়ে গেছে, মাছ ভাজা কমপ্লিট। সব আজকের পেটির মাছ দিয়ে ঝোলটা বানাবো। তো চলো তুলে নিই আমি এগুলো। মাছ ভাজাগুলো ভেজে আমি তুলে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। তো দেখো আমি এখানে আগে একটু কাঁচা বলছি, কালো জিরে দিয়ে দিলাম। আর একটু একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এর মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো। আমি খুব সিম্পল ওয়েতে তাড়াতাড়ি যাতে রান্নাটা করা যায় সেরকমভাবেই করছি। আলু আর আগে ভেজে তুলে নিলাম না, একেবারে দিয়ে দিলাম। এদিকে শিম ভাজা একদম কমপ্লিট, রেডি হয়ে গেছে সাদা শিম ভাজা। চলো আলুটা সুন্দর করে ভেজে নিই। খুব সিম্পল একটা রান্না। যদিও রাত্রেবেলা আমরা শাকটা খাই না, অ্যাভয়েড করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকের বিকালেই লাউ ডগটা তুলেছিলাম। আর আমার ভীষণ ভীষণ শরীর খারাপ, একটু সম্ভবত আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কিচ্ছু খেতে ভালো লাগছে না। তাই ভাবলাম একটু লাউ ডগা দিয়ে মাছের ঝোলটা বানাই, যদি মুখে একটু স্বাদ পাওয়া যায়। আর রাত্রে কিন্তু একদমই শাক খাওয়া উচিত না, ডাইজেস্টের একটু সমস্যা হয়। যাদের সমস্যা আছে, একটু ডাইজেস্টের প্রবলেম আছে, তারা রাত্রেবেলা শাক খাবে না আমি বলবো। কিন্তু আমি বানাই না যেহেতু রাত্রেবেলা, কিন্তু আজকের বানাচ্ছি আমার জন্য, কারণ আমার মুখে একদম কিচ্ছু ভালো লাগছে না। চলো এখানে একটু লবণ দিয়ে দিই, ভাজাটা করি। আর আমি যে পেস্টটা বানিয়েছি ওতে সামান্য অল্প লবণ দিয়েই পেস্ট করা রয়েছে, কারণ পোস্তটা গ্রাইন্ড হতে চায় না, পোস্ত আর জিরে অল্প পরিমাণ, তাই জন্য এখানে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। পেস্ট করার জন্য একদম রেডি। আমি এখানে পোস্ত আর জিরেটা গুঁড়ো হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আদাটা আসলে আমার পেস্ট করা রয়েছে, তো সেই আদাটাই দিয়ে দেবো। তোমরা একটু আদা দিয়ে এর সাথে একসাথে মিক্স করে নিও। আমার পেস্টটা কিন্তু হয়ে গেছে। চলো এবারে লাউ ডগার মাছের ঝোল, এই মশলাটা লাউ ডগা দিয়ে মাছের ঝোলে এই মশলাটা দিলে কিন্তু দারুণ দারুণ স্বাদ আসে। তোমরা একবার বানিয়ে দেখো বাড়িতে, অবশ্যই ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এবারে এই লাউ ডগগুলো দিয়ে দেবো। এইগুলো এবারে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কষি। এখানে টমেটো কষিগুলো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, কারণ লবণ আমার দেয়া রয়েছে, বেশি দেবো না, খুব অল্প দিলাম এখানে।
তো এর মধ্যে দিয়ে দিই অল্প আদা বাটা। আদা বাটাটা বেশি দিচ্ছি না, অল্প দিচ্ছি। আর পোস্ত, কাঁচা লঙ্কা আর যে জিরে বাটাটা পেস্ট করা ছিল সেটাই দিয়ে দেবো এখানে। ওটা দিয়ে এবারে ভালো করে কষাবো। আর দিয়ে দেব এখানে একটু হলুদ গুঁড়ো। এখানে কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করব না আমি এই তরকারিটাতে। এটা যেহেতু একদম সিম্পল একটা রান্না হচ্ছে, মানে লঙ্কাটা, কাঁচা লঙ্কাতেই এই মাছের ঝোলটা হবে। লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করব না। তো চলো, আমার প্রায় কষানো হয়ে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। এবারে আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে ফুটিয়ে নেব। গরম জলটা সবসময় ব্যবহার করবে তরকারিতে, তাহলে কিন্তু আরও ভালো স্বাদ হয়। প্রায় কষানো একদম রেডি। এবারে গরম জল এখানে হচ্ছে, এই যে দেখো গরম জল ফুটতে শুরু করবে এবারে, এখনো করেনি। এটাই আমি দিয়ে দেব এই মাছের ঝোলের মধ্যে। এটা খেয়ে যদি একটু আজকে আমি স্বাদ পাই, কিচ্ছু ভালো লাগছে না খেতে। তো চলো আমি এবারে মাছের ঝোলের মধ্যে জলটা দিয়ে দিই। গরম জলটা গরম হয়ে গেছে, এবারে গরম জলটা দিয়ে দেবো এখানে। বেশি ঝোল করব না, রাত্রে যেহেতু খাবে সবাই, অল্প অল্পই খাবে, একটা বেলার মতো, মানে রাতের বেলার মতো, শুধু অল্প। আর এবারে আমি একেবারে মাছগুলো দিয়ে দেবো, কারণ আমি এখানে গরম জল দিয়েছি তাই। আর ফোটার জন্য ওয়েট করব না। একে একে মাছগুলো দিয়ে দিই। এবারে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই ব্যাস রেডি লাউ ডগা দিয়ে পাতলা মাছের ঝোল। যদিও এটা দুপুরবেলা গরমকালে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি এই ঠান্ডার সময় করছি শুধুমাত্র আমার মুখের রুচিটা যাতে ফিরে আসে। আমার মুখটা একদম কিচ্ছু খেতে ভালো লাগছে না। একদম রেডি লাউ ডগা দিয়ে মাছের ঝোল। শিম ভাজা রেডি, আর ডালিয়াটাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর আমাদের জন্য ভাত, আর ওদের দুই ভাইয়ের জন্য ডালিয়া। মাছের ঝোল কিন্তু পুরোপুরি কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।